বিশ্বটাকে নড়িয়ে দিতে পারে, যিনি এতই ক্ষমতাশীল, ক্ষমতাবান, এতই শক্তিশালী একজন রব, তিনি একটু হুকুম করলে মুহূর্তের মাঝে মানুষের অবস্থা চেঞ্জ করে দিতে পারে, মুহূর্তের মাঝে পৃথিবীর অবস্থা চেঞ্জ করে দিতে পারে, মুহূর্তের মাঝে মানুষের কিছু মানুষ গল্প গুজবে ব্যস্ত ছিল, কিছু মানুষ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিল, কিছু মানুষ গুনায় লিপ্ত ছিল, কিছু মানুষ গীবত শিকায়েতে ব্যস্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন আজকে সকাল 10:39 মুহূর্তের মধ্যে মাত্র 10-12 সেকেন্ড স্থায়ী ছিল 5.2 মাত্রার ভূমিকম্প। যারা মুরব্বী আছেন জীবনে অনেক ভূমিকম্প দেখছেন, কিন্তু এইভাবে উত্তর থেকে দক্ষিণ দিকে কেড়ে ধাক্কা দিয়ে সবকিছু নড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে গেল, যিনি সেকেন্ডের মাঝখানে সবকিছু পরিবর্তন করে দিতে পারেন, সেই পরাক্রমশালী শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেশি না মাত্র 1 মিনিট স্থায়ী যদি করতেন, 30 সেকেন্ড যদি স্থায়ী করতেন, আমাদের বাংলাদেশে আমাদের ভূমিকম্প কবল এলাকাগুলো বিল্ডিং খুঁজে পাওয়া যাইত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে রহম করলেন, দয়া করলেন, বাঁচাইলেন, নতুন একটা সুযোগ দিলেন জুমা নামাজে আসার জন্য, বসার জন্য, কিছু শোনার জন্য, কিছু বলার জন্য। সবাই হাজিরিন, একটু ভাবেন যে আজকে 5.2 মাত্রার ভূমিকম্প না হয়ে যদি এটা 7 মাত্রার হইতো, এই মসজিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, বিল্ডিং গুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, রাস্তাঘাট সবকিছু আজকে গাছপালা দিয়ে রাস্তা ফাটল ধরে যেত, গাছপালা ভেঙে চুরমার হয়ে যেত, ঘরবাড়ি সব গুলা কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। যিনি আমাকে আপনাকে দয়া করলেন, সে রহমান রহিমের শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি